মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন। সুকান্তবাবু, দেখতেই পাচ্ছেন আপনি যে আজকে সত্যি তর্ক বিতর্ক বা প্রশ্ন উত্তরের জায়গা নেই। মানে যেটা হলো, আমি স্তম্ভিত সুকান্তবাবু, যে একজন মুখ্যমন্ত্রী যে কাজটা করলেন এবং ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হয়তো, এবং আমরা অসহায়ভাবে এই জায়গাটা ধরে, আমি জানি না এরপরে কি বলবো, আমরা জানি না এরপরে কি হবে। কি বলবেন সুকান্তবাবু? দেখুন, আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে একজন মুখ্যমন্ত্রী কিভাবে অন ক্যামেরা ছিনতাই করতে পারে। মানে এর আগে কোনো ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেছে কিনা জানা নেই। এবং একজন, বলতে খারাপ লাগছে, পাকা ক্রিমিনাল যা যা করে সমস্ত কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা করলেন। যে গাড়িতে করে ফাইল ফেরত গেল, একজন ব্যক্তি, জানি না সে পুলিশের ব্যক্তি কিনা, সে হাত দিয়ে এইভাবে দাঁড়িয়ে গাড়ির নাম্বার ঢাকার চেষ্টা করছে যাতে গাড়ির নাম্বারটা দেখা না যায়। আমরা বের করে দিয়েছি। আপনার ক্যামেরাম্যানকে বলবেন যে ফোকাস করতে, আপনার ক্যামেরাম্যানকে বলবেন যে ফোকাস করতে। এই হচ্ছে সেই গাড়ির নাম্বার যে গাড়িতে করে, এটা তৃণমূল কংগ্রেসের নামে আছে গাড়ি, তৃণমূল কংগ্রেসের নামে আছে গাড়ির নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আমি নাম্বারে ক্লোজ আপ করতে বলবো। কংগ্রেস বোঝাই যাচ্ছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কসবা আরটিও। এবং অদ্ভুত ব্যাপার ময়ূক, আজকে আমরা একটা জিনিস দেখলাম, মুখ্যমন্ত্রী গেছেন, মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি যেতে পারে, ঠিক, কারণ মুখ্যমন্ত্রী বলছেন এটা আমার পার্টির লোক, কিন্তু সেখানে চিফ সেক্রেটারিকে মুখ্যমন্ত্রীর পাশে তিরিং বিরিং করে লাফাতে দেখলাম, নন্দিনী চক্রবর্তী। ঠিক। আজকে আমি সত্যি কথা বলতে বাংলার মানুষের সামনে এই প্রশ্নটা আসা উচিত, ওঠা উচিত, যে একজন চিফ সেক্রেটারির কাজ বা দায়িত্ব কি এটা? মুখ্যমন্ত্রী গেলে তার সিকিউরিটিটা যেটা বাউন্ড, চিফ সেক্রেটারি কেন যাবেন একজন প্রাইভেট এন্টিটিকে বাঁচাতে? এটাই এখানে তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে প্রাইভেট একজন এন্টিটি অর্থাৎ প্রতীক জেন, তার কাছ থেকে পশ্চিমবঙ্গের মুখ্য আধিকারিক বা চিফ সেক্রেটারি কি কোনো ফিনান্সিয়াল বেনিফিট পান যে তাকে বাঁচাতে গেছে? এবং পুরোটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যতদূর ধারণা, নন্দিনী চক্রবর্তী অত খারাপ মহিলা হবেন না, একজন মহিলা, তাকে আমরা সম্মান করি, তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে গেছেন। মুখ্যমন্ত্রী সেই, আমার মনে হচ্ছে সিনেমার যে গুন্ডারা যেরকম যায় না, তাম ঝাম, হিন্দিতে একটা কথা আছে, মানে লোক লস্কর নিয়ে, সেরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য, যে একটা আইএস নিয়ে নিলাম সঙ্গে, একটা আইপিএস নিয়ে নিলাম সঙ্গে, তো সেই তো সরকারি গুন্ডায় পরিণত হয়েছে। সুকান্তবাবু, আমার লাস্ট প্রশ্ন, ঠিক সেই জায়গায় আমার সময় একদমই কম, কাকে বাঁচানোর জন্য বা কাদেরকে বাঁচানোর জন্য এত ডেসপারেট হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উনি কি কোনো নির্দিষ্ট কাউকে বাঁচাতে চাইছেন? এটা আপনি কি করে দেখছেন? খুব অল্প সময়। দেখুন, অনেক কিছু থাকতে পারে যে হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম কথা হচ্ছে, যেটা কয়লা কাণ্ড নিয়ে হচ্ছে, ইডির প্রেস রিলিজ থেকে আমরা জানতে পেরেছি, অর্থাৎ কয়লা স্ক্যাম। সেই কয়লা স্ক্যামে মুখ্য অভিযুক্ত হচ্ছে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠেছে। পরবর্তী সময় নিশ্চয়ই কোর্ট বা তার সমাধান করবে যে কে মূল অভিযুক্ত বা দোষী কিনা। কিন্তু তার সাথে সাথে যেভাবে কাগজ পাওয়া গেল, সরকারি কাগজ প্রতীক জৈনের কাছে, এবং নিশ্চয়ই সেগুলো কনফিডেন্সিয়াল সরকারি কাগজ, কারণ কাগজগুলোর উপর মিডিয়া দেখিয়েছে আমাদেরকে, মিডিয়ার কাছ থেকে আমরা দেখেছি টিভিতে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা কাগজ যদি ওপেন কাগজ হয়, সেটা তো সবার কাছে থাকবে, মুখ্যমন্ত্রী নিয়ে যাওয়ার বা লুকোনোর কোনো মানে লজিক থাকবে না। কিন্তু সেটা যদি কনফিডেন্সিয়াল কাগজ হয়, প্রতীক জেনের কাছে এই কনফিডেন্সিয়াল সরকারি কাগজ কেন থাকবে? আমি আশা করব কালকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীকে জানাবেন যে সরকারিভাবে প্রতীক জেনের কোন পদ আছে, যার অধিকার বলে এই সমস্ত কনফিডেন্সিয়াল কাগজ, যার উপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা, সেই কাগজ তো নিশ্চয়ই পলিটিক্যাল কাগজ নয় তৃণমূল কংগ্রেসের। সেই কাগজগুলো ওনার কাছে পৌঁছলে কি করে, প্রতীক জেনের কাছে পৌঁছলে কি করে? এই উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি আশা করব। একদম উত্তর নিশ্চয়ই দেবেন। অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।